হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে কিন্তু আমি কোনো ক্লাসের ভিডিও নিয়ে আপাতত আসছি না। আজ আসছি একটা ডিটেল অ্যানালিটিক ভিডিও নিয়ে। কি না, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ, রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি। এবার কেন এতক্ষণে বা এতদিনে তোমরা হয়তো অনেক চ্যানেলেই এরকম ভিডিও দেখেছো। আমি মানা করব না, দেখতে দেখো, অসুবিধা কিছু নেই। আমি আবার কেন নিয়ে আসছি এই ভিডিওটা, এবং স্পেশালি আমিই কেন নিয়ে এলাম? আমাদের চ্যানেলে যথারীতি জেনারিক ভিডিও অনেক মাস্টারমশাইরা আছেন, তারা নিয়ে আসেন। আমিই কেন আনছি? কারণ আছে। একটু এগিয়ে এগিয়ে এসো, তারপরে বলবো, ঠিক আছে? তো দেখো, প্রথমেই যেটা বলবো, যেটা হচ্ছে এই যে আমাদের ধরো এনটিপিসির এক্সাম, এটা খুবই একটা পপুলার এক্সাম। ওকে, ভীষণ পপুলার। এটার আলাদা করে কিছু বলতে হবে না তোমাদেরকে। এবার আমরা না একটুখানি বেসিক কনসেপ্টে যাই, যে কেন এই এনটিপিসি এক্সামটা আমাদের জন্য খুব স্পেশাল। দেখো তো, না এটা হচ্ছে সায়েন্স বেসড এক্সাম, বললে খুব একটা ভুল হবে না। এই কথাটা যদি আমি বলি না, এটা কিন্তু খুব একটা ভুল হবে না। এটা একটা সায়েন্স বেসড এক্সাম। কেন না, এখানে ম্যাক্সিমাম নাম্বার, গ্রুপ ডির কথা বলছি কিন্তু আমি, রেলওয়ের প্রত্যেকটা এক্সামই সায়েন্স বেসড, কিন্তু গ্রুপ ডি একটু স্পেশাল। কেন স্যার এরকম কেন? যদি এর মার্কস ওরিয়েন্টেশন দেখো, তাহলেই বুঝতে পারবে কি কি আছে। মেন যে টপিক, ম্যাথ, রিজনিং প্লাস জিআই, একই জিনিস একটাতেই হয়ে যাবে, অত চাপ নেওয়ার কিছু নেই। আর সায়েন্স, এই তিনটে মিলে 80 নাম্বার আছে। 80, 80, ভাবা যায়? 80 নাম্বার, চারটিখানি কথা না, বুঝতে পেরেছো? চারটিখানি কথা না, 80টি নাম্বার আছে, ঠিক আছে? এ তো গেল এমনি আদার্স কথায় চলে এলাম আমি একটুখানি, তবু আর কি ইম্পর্টেন্সের জন্য। আরেকটা ইম্পর্টেন্সি কোথায়? ভ্যাকেন্সি। রেলের যে পোস্টগুলো জেনারেলি ওরা বার করে, তাতে ভ্যাকেন্সি খুব ভালো থাকে। এই ভ্যাকেন্সিটাতে আমি কিন্তু খুশি নই, বা তোমাদেরও হওয়া উচিত নয়। 1 করোড়ের কাছাকাছি ফর্ম ফিল আপ হবেই। 1 করোড়ের কাছাকাছি ফর্ম ফিল আপ হবে। 32,438টা ছেলে চাকরি পাবে, অর্থাৎ অ্যানালিসিস করলে 0.3% সাকসেস রেট থাকবে। 0.3% খুব একটা ভালো জিনিস না, অর্থাৎ উঠে পড়ে লাগতে হবে তোমাকেও আমাকেও, ঠিক আছে? চলো, এজ কি আছে এক্সামটার? না, এক্সামটার এজ হচ্ছে 18 থেকে 36। দাদা 33 শুনেছিলাম। না বাবা, 33 না, 36। এই যে করোনা পিরিয়ডে না 3 বছর যে সবার নষ্ট হয়েছে বলতে পারো এক কথায়, তো এই যে 3 বছরের যে রিল্যাক্সেশনটা এখানে দেয়া হচ্ছে, 18 থেকে 36 করে দেওয়া হয়েছে, না তো 33। ক্লিয়ার হলো? বেশ। এবং এর যে ব্যাপারটা 18 থেকে 36, এটা কবে থেকে কবে অবধি দাদা? না, তোমার জন্মের ডেট থেকে তুমি বিচার করবে 1/7/2025 এই ডেটটা পর্যন্ত। যদি অসুবিধা থেকে থাকে, থাকার কথা না, কারণ তোমরা ম্যাথ করছো, থাকার কথা না। এজ বার করা একটা ক্যান্ডিডেটের কাছে, একটা কম্পিটিটিভ অ্যাসপিরেন্টের কাছে এজ বার করাটা কোনো ফ্যাক্টর না। তবুও যদি অসুবিধা হয়ে থাকে, ম্যাথের ক্লাস করো, আমি ফার্স্ট বলবো। আর দ্বিতীয় নম্বর বলবো যে গুগল ক্যালকুলেটারে ফেলে দেখে নাও। ক্লিয়ার? চলো, তাহলে এই ছিল বেসিক। আর এই যে ভ্যাকেন্সিটা আপাতত জারি করা হয়েছে 32,438, তোমার তো লাগবে ভাই একটা, আমি বুঝতে পারছি তোমার লাগবে একটা, কিন্তু এই এক 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 করে করে আমার যে ছাত্র সংখ্যাটা বাড়ছে, এখানে ফিট হতে হবে। কিন্তু তোমার লাগবে একটা সিট, 1 সিট ফর ইউ, কিন্তু আছে 32,000। ঠিক আছে, নেক্সট যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো এর কোয়ালিফিকেশন। এখানে কোয়ালিফিকেশন নিয়ে অনেক কথাই বলা যায়, তবে তোমাদের যে মেন যে প্রবলেমটা হচ্ছিল, যে স্যার আইটিআই এটা কি, কিভাবে ট্যালি করছে। দেখো, দু ধরনের পোস্ট আসবে। কি আসবে? দু ধরনের পোস্ট আসবে। একটা পাতি 10th পাস, অর্থাৎ তুমি মাধ্যমিক দিয়েছো, অবভিয়াসলি দিয়েছো, তো তুমি যদি মাধ্যমিক দিয়ে থাকো না, তাহলেই তুমি এই পরীক্ষাটায় বসতে পারবে। ক্লিয়ার হলো? তুমি যদি মাধ্যমিক দিয়ে থাকো, তাহলেই তুমি এই পরীক্ষাটায় বসতে পারবে। এবং মাধ্যমিক শুধু দিয়ে থাকলে হবে না বাবা, পাস করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর কি না, আর হচ্ছে 10th প্লাস আইটিআই।
বা আইটিআই, ঠিক আছে, নট আইআইটি, আইটিআই। তাহলে 10th পাসের পর তোমাকে আইটিআই এর যদি ডিগ্রিতে থাকে তাহলেও এই গ্রুপ ডির আন্ডারে কিছু পোস্ট আছে। এবার আমি ভাগটা বলি, কার জন্য কত পোস্ট। দেখো 30,000 টোটাল ভ্যাকেন্সি, তার মধ্যে থেকে তুমি ধরে রাখো 10 থেকে 12,000 ভ্যাকেন্সি সেটা থাকবে শুধু 10th পাসে, আর যাদের 80 আছে তাদের বাকিটি, ঠিক আছে। তাহলে এটাও মোটামুটি ধরে রাখো 12 থেকে 30K, 30K, মানে বাকিটা আর কি, 30K যদি আপ টু লিমিট হয়, বাকিটা ক্লিয়ার হলো। 10-12,000 শুধুমাত্র এই 10th পাস থেকেই নেবে। ওকে, বেশ। এবার ফর্ম ফিল আপ, এটা একদম বেসিক ইনফরমেশন, যেটা আমি পিডিএফটা যেহেতু শো করবো না তোমাদেরকে, আমি এটা পুরোপুরি নিজের জন্য আর কি তোমাদেরকে বলবো, বোঝাবো, এবং তোমরা হয়তো আমার ক্লাস করে জেনেছো যে আমি একটুখানি লেখালেখি করতে ভালোবাসি ভাই, ঠিক আছে। তো সেই জন্য দেখো, ফর্ম ফিল আপ ফিজ জেনারেল, ওবিসি এদের জন্য রয়েছে 500 টাকা। ভয় খাবে না, 500 টাকা ভয় খাওয়ার কোনো দরকার নেই। সেন্ট্রাল গভর্নমেন্টের এরকম খুব কম পরীক্ষা আছে কম্পিটিটিভ, যেটা মেন কম্পিটিটিভ বেসড, জেনারেল কম্পিটিটিভ যেটা, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের খুব কম পরীক্ষা আছে যেখানে খুব বেশি টাকা লাগে, ঠিক আছে। তো সেরকম এখানেও কিন্তু তার অন্যথা হয়নি। কেন না, দেখো 500 টাকা যদি তুমি ফর্ম ফিল আপ করো, 500 টাকা দিয়ে তুমি যদি পরীক্ষায় বসো, তুমি যদি অ্যাটেন্ড করো পরীক্ষাটা, তোমাকে 400 টাকা রিফান্ড করা হবে, অর্থাৎ গড়পড়তা তোমাকে 100 টাকা দিতে হলো। কি বললাম, 100 টাকা দিতে হলো, ঠিক আছে। এবং এসসি এসটিদের জন্য আরো একটু বড় সুযোগ। কেন দাদা, 250 টাকা দিয়ে ওরা ফর্ম ফিল আপ করবে, পরীক্ষায় বসলে গোটাটাই ফেরত, অর্থাৎ ফ্রি অফ কস্ট। যেটা জেনারেলি আমাদের যে তোমার এসএসসি রয়েছে, হ্যাঁ এসএসসি রয়েছে, সেটা নিয়ে যদি তোমাদের বলা হয় স্টাফ সিলেকশন কমিশন, সেখানে যেমন মহিলাদের বা মেয়েদের আর কি, যারা যখন কম্পিটিটিভ অ্যাসপিরেন্টের এইখানে ফর্ম ফিল আপ করে ফুল ফ্রি, সেটা এসসি এসটিদের জন্য রেলওয়ে করে দিয়েছে, সবার জন্য, মেল হোক ফিমেল হোক সবার জন্য। ক্লিয়ার? এইটুকু বুঝতে পেরেছো ফর্ম ফিল আপের ব্যাপারটা। এবার সমস্ত কিছু এগুনোর আগে একটা কথা বলি, কেন পরীক্ষাটা দেব দাদা? চাকরির কিসের দরকার? প্রথমত চাকরির দরকার, দ্বিতীয়ত সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, দ্বিতীয়ত সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। আমার খুব ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে, হয়তো তোমরা নিজেকে মানাতে পারছো না এখন, হ্যাঁ, যে যা পেলে হোক একটা হয়ে যাবে, যা ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টে পাও। এই যে একটা স্যালারির ওরা বাউন্ডারি দিয়েছে না, 18 থেকে 30,000, ওসব ওসব এই যে বাউন্ডারি এখানে কাজ করে না। সেন্ট্রাল গভর্নমেন্টে কখন যে ডিএটিএ বাড়িয়ে দেবে তোমাদের কোনো ধারণা নেই, ঠিক আছে। তো বেসিক স্যালারি 18 থেকে 30 পর্যন্ত তোমরা ধরে চলতে পারো। আরে ভাই, ঢুকি যদি 18 থেকে 20,000 টাকার মধ্যে তোমার হাতে স্যালারি ঢোকে, এখন তো তোমার হাতে কিছুই নেই, খুব খারাপ হবে কি? কয়েক বছর চাকরি করতে করতে যখন আমার সাথে তোমাদের রাস্তায় দেখা হবে, তখন দেখবে একটা ভালো 4 চাকা নিয়ে ঘুরছো নিজের ফ্যামিলিকে নিয়ে, তখন তো জিজ্ঞেস করবো যে কত পাচ্ছ, বা আমাদের কি জানা নেই যে কারা কত পায়? জানা আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের জব ভাই, কোনো কথা হবে না, স্যালারি নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে। তবে বেসিকটা হচ্ছে 18 থেকে 30। ক্লিয়ার হলো? এই ছিল আমার জবের ব্যাপারে, মানে সমস্ত কিছু ব্যাপার স্যাপার, জবটা কি জিনিস, হ্যানা ত্যানা এসব ছিল। মেন ফোকাস তো এই জায়গাটা দিয়ে থাকে অনেকের, স্যালারি নিয়ে, তো সেটাও আমি জানিয়ে দিলাম। এবার হচ্ছে চাকরিটা পেতে গেলে কি করব? পড়বে, পড়বে, কিভাবে পড়বো সেটাও বলবো। দেখো, এক্সাম প্যাটার্নটা কিরকম হবে, কম্পিউটার বেসড হবে, অর্থাৎ সিবিটি, এ নিয়ে কোনো চাপ নেই। কি থাকবে? ম্যাথস, 25টা কোশ্চেন, 25 নম্বরের ম্যাথ, ঠিক আছে। 25টা কোশ্চেন, 25টা নাম্বার, অর্থাৎ পার মান্থ, মানে প্রত্যেকটা কোশ্চেন ইন্টু 1, 1 নম্বর করে কোশ্চেন প্রত্যেকটা, ঠিক আছে। তোমরা স্ক্রিনশট চাইলে নিতে পারো, স্ক্রিনশট যদি না লাগে তোমরা নেবে না, আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি। ওকে, রিজনিং থাকবে 30টা, বাবু লেগে পড়ো, 30টা রিজনিং। আমি বলবো কেমন করে পড়তে হবে, চিন্তা নেই, ওই জন্যই তো আমি এসছি। আমি তো প্রথমেই বললাম যে আমি কেন, এই জন্যই এসছি। ওকে, জিকে অ্যান্ড সিএ এটার জন্য থাকবে 20 নাম্বার। দাদা পড়তে হবে না, তুমি এসছো বলে? আহা, আসো ক্লাসে, আমার আজকেই ক্লাস আছে, এসো। জিকে অ্যান্ড সিএ 20 নাম্বার থাকবে। নেক্সট জিএস, ফিজিক্স হয়ে গেল, কেমিস্ট্রি হয়ে গেল, বায়োলজি হয়ে গেল। বেসিক ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি,
এই তিনটে থেকে থাকবে 25টি নাম্বার এবং বেসিক লেভেল থেকে অ্যাডভান্স। যদি আমার মনে হয় যে তোমাদেরকে আমি বেশি বলছি, কি করবে তোমরা? প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা দেখে নেবে। অ্যাডভান্সের 7 থেকে 8টা প্রশ্ন এসেছিল, ঠিক আছে? কিরকম অ্যাডভান্স দাদা? মাস্টার ডিগ্রি করার মতো? আমি আছি তো সেটার জন্য, ওসব নিয়ে কোনো চাপ নিতে হবে না। এবার টাইম কতক্ষণ দেবে দাদা পরীক্ষায়? এটা একটা ভালো জিনিস করেছে, 90 মিনিট টাইম আছে, ঠিক আছে? 90 মিনিটস অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট তোমার হাতে টাইম রয়েছে। ওকে, আর নেগেটিভ মার্কিং এটা দেখো, এটা নিয়ে আমি ওই জন্যই স্টার দিয়ে রেখেছি। এটা নিয়ে এখনো পর্যন্ত সেরকম কোনো কনফার্ম নিউজ নেই। 1/3 আগের যে ভ্যাকেন্সিটা এসেছিল সেই অবধি ছিল। এটা বড় জোর 1/4 হতে পারে, আমি বলছি না হবেই, হতে পারে, ঠিক আছে? এখনো পর্যন্ত কোনো কনফার্ম আমার কাছে নিউজ নেই, এটা ধরে চলো, ঠিক আছে? মানে 4টে করার পর একটা ভুল করলে নাম্বার যাবে আর কি, 1/4। ওকে, তো চলো, এই ছিল আমাদের মোটামুটি মার্কস স্ট্র্যাটেজি, এক্সাম প্যাটার্ন, কে কোথা থেকে কত কোশ্চেন আসবে এই সমস্ত সবাই বলবে, তাই না? এই সমস্ত কিছু নিয়ে তো সবাই বলবে। দাদা এইটা শেষ করব কি করে? তোমাদের তো জানুয়ারি মাসের 22 অথবা 23 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তাই না? জানুয়ারি মাসে, তাহলে জানুয়ারি মাসের 21 বা 22 তারিখ, খুব যদি আমি ভুল না করি 22 তারিখ থেকেই মনে হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হবে, আশা করা যায়। এই তো ফর্ম ফিল আপ ডেট 23 তারিখ, সরি 23 তারিখ স্টার্টিং হচ্ছে আর ক্লোজিং হচ্ছে কটায়? 22 ফেব্রুয়ারি, 22nd অফ ফেব্রুয়ারিতে ক্লোজিং হচ্ছে। আর বাবা তোমাদের মানে আমি একদম মানে কি বলবো, হার্টিলি রিকোয়েস্ট করছি, হ্যাঁ, এই 11:59 PM এই কথাটা মাথায় রেখো, হ্যাঁ। অনেকে না এর পরে গিয়ে ফর্ম ফিল আপ করতে যায়, মানে এইটা যেন করো না ভাই, ঠিক আছে? এটা 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 আমার কাছে পড়েছে, এরকম ক্যান্ডিডেট আছে যারা এরকমভাবে ভুক্তভোগী, ভুলেই গেছে না, এটা যেন মনে থাকে, ঠিক আছে? এবার দাদা এই সমস্ত কিছু নিয়ে অনেক ইউটিউব চ্যানেল অনেকভাবে কিছু বলেছে, আমার যোগ্য মানে আমার এখানে প্রয়োজনীয়তাটা কোথায় এলো? এইটার জন্য, জানো তো, হাউ টু ক্র্যাক, কিভাবে ক্র্যাক করব, টপিক ওয়াইজ, পিওয়াইকিউ, এমসিকিউ অ্যানালিসিস, কিভাবে? তিনটেই করতে হবে তোমাদেরকে, কিচ্ছু করার নেই ভাই, তিনটেই করতে হবে, ঠিক আছে? এবার সেলফ স্টাডি আর আমাদের কাছে পড়া, সেলফ স্টাডি আর আমাদের কাছে পড়া, এই দুটো মিলিয়ে তোমাদেরকে ক্র্যাক করতে হবে। সেলফ স্টাডি দাদা কতক্ষণ করব? ম্যাথ পার ডে 2 ঘন্টা, লিখে রাখো। রিজনিং প্লাস জিআই পার ডে 2 ঘন্টা, একদম 1 মিনিট কমানো যাবে না, বাড়ালে বাড়াতে পারো, অসুবিধা নেই। আমি একদম এটা কোয়ালিফাই করার জন্যই বলছি। যদি আমাকে বলো যে দাদা জিকে অ্যান্ড সিএ, আমি জিএসটাকে আলাদা বলবো, এটার জন্য প্রত্যেক দিন 1.5 ঘন্টা দেব, প্রত্যেক দিন 1.5 ঘন্টা, প্রত্যেক দিন। আই মিন টু সে, রনে বনে জলে জঙ্গলে যেখানেই থাকবে সেখানেই পড়বে, মনে থাকবে। ছুটি বলে কিছু নেই। আজ কি 25শে ডিসেম্বর, আমি ছুটি নিতে পারতাম না? আমার জীবন থেকে একটা 25শে ডিসেম্বর চলে গেল না? 2024 সালের 25শে ডিসেম্বর আমার লাইফে আসবে না। কেন? আমি এখানে এইটার জন্য, তোমাদের জন্য। আমার লাইফে কিন্তু আর আসবে না এই দিনটা। আমি চাইলেই গিয়ে পিকনিক করতে পারতাম, তোমাদের মতো মস্তি করতে পারতাম, কি করতাম, এইটা আর কোনোদিন বলা হতো না, কারণ এই জিনিসটা তোমাদেরকে কেউ বলবে না, ঠিক আছে? আর কি করব দাদা এটার সাথে? জিএস, এটার সাথে জিএস প্রত্যেক দিন 2 ঘন্টা, প্লাস রেকর্ডিং ভিডিওস। ওকে, রেকর্ডিং ভিডিওস 2 ঘন্টা প্লাস রেকর্ডিং ভিডিওস। 2 ঘন্টা হচ্ছে যেটা আমি পড়িয়ে গেছি সেটা তোমাকে ওখানে নোট করে নিলে, আমি তো ক্লাসে নোট করাবো, সেই যে রেকর্ডিং ভিডিওটা বারবার চালিয়ে সেই জায়গাটা দেখবে, প্লাস যেগুলো আমি টপিকগুলো তোমাকে ওখানে বলে দিই সেইগুলো তুমিকে অ্যানালিসিস করবে একটুখানি 2 ঘন্টা ধরে। কিচ্ছু করার নেই ভাই, করতেই হবে। তাহলে হয়ে গেল কত? 2 আর 2 4 আর 2 6, 7.5 ঘন্টা এখানে হয়ে গেল। 8 ঘন্টা তোমরা মোটামুটি বাড়িতে টাইম দাও আরও এক্সট্রা, দিয়ে 8 ঘন্টা ধরে পড়াশোনা করো। 8 আওয়ার সেলফ স্টাডি মাস্ট, 8 আওয়ার সেলফ স্টাডি মাস্ট। এবার দাদা এই টপিকগুলো শেষ করবো কি করে? এইভাবে, টপিক ওয়াইজ পিওয়াইকিউ এবং এমসিকিউ অ্যানালিসিস করে। এই যে এই টপিকগুলো রয়েছে ম্যাথ আর রিজনিং। দাদা জিকে সিএ আর জিএস পেপারটা কি হবে?
দাদা কি করব এটার জন্য? বাবা তার জন্যই তো বন্ড স্টাডি, তার জন্যই বন্ড স্টাডি, এটার জন্য তাই। কিন্তু এখানে যেহেতু মাস্টারমশাই এখন টপিক ওয়াইজ করাচ্ছেন, তাই আমি তোমাদেরকে বললাম। উনি এসেও কিন্তু তোমাদেরকে এমসিকিউ করাবেন, মিসলেনিয়াস, ওকে, সব মিলিয়ে মিশে। আচ্ছা, টপিক ওয়াইজ পিওয়াইকিউ আর এমসিকিউ যদি করি, কিভাবে করব দেখো, আমি আমারটা বলি, এবং জিকে সিএ যিনি মাস্টারমশাই আছেন উনি প্রত্যেক দিন যে ক্লাসটা নিচ্ছেন সেগুলোকে ফলো করো। দ্যাটস মোর দ্যান এনাফ, দ্যাটস মোর দ্যান এনাফ। রহমান স্যার যখন হিস্ট্রি পড়ান তখন হিস্ট্রি পড়ান না, হিস্ট্রি ভাসান, হিস্ট্রিটা চোখের সামনে ভেসে ওঠে। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন আদার টিচার্স, ইউনো। এখানে পার্থক্যটা কোন জায়গায়? এইখানেই পার্থক্য, যে উনি চোখের সামনে ইতিহাসটাকে ভাসিয়ে তোলেন। আমি ওনার স্টুডেন্ট, আমি নিজে ওনার ক্লাস করি, এখনো করি, আমার ভালো লাগে করতে, আমার জানতে ইচ্ছা করে। এবার জিএস এর পেপারটা কি করে করব দাদা? জিএস এর মধ্যে 3টে টপিক আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়ো আছে। কিচ্ছু করবে না তোমরা, আমি কি বললাম, কিচ্ছু করবে না। বাজারে চলতি যে 4-5টা বই আছে ভাই, তোমাদেরকে চাকরি পাওয়ানোর জন্য লেখা হয়নি, লেখা হয়েছে বেস্ট সেলার হওয়ার জন্য। কি বললাম? বেস্ট সেলার হওয়ার জন্য। তোমাদেরকে চাকরি পাওয়ানোর জন্য একটা বইও লেখেনি, কোনো অথার লেখে না। চাকরি পাওয়ানোর জন্য কাউকে বই লেখা হয় না, বেস্ট সেলার হব, স্বাভাবিক ব্যাপার। একটা বইয়ের মধ্যে সমস্ত কিছু তুমি ভালো পাবে না। মার্কেট থেকে তুমি 10টা 15টা 20টা 50টা বই কিনতে পারো, সবার জন্য তো নয় ভাই। বন্ড স্টাডি কিন্তু পরিষ্কার কথা একদম একটা গোড়া থেকে চলছে। যারা পয়সার জন্য পড়তে পারে না তাদের জন্য আমরা, যারা পয়সার জন্য পড়তে পারে কিন্তু তাদের আরো নলেজ দরকার তাদের জন্য আমরা। বন্ড স্টাডি এখানে ক্লিয়ার। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কিভাবে পড়বো? আমি যে কোশ্চেন তোমাদেরকে প্রত্যেক দিন করাই সেইগুলোকে করতে থাকো, চুপচাপ করতে থাকো, কারণ তাতেই আছে টপিক ওয়াইজ প্রশ্ন, তাতেই আছে কি পিওয়াইকিউ, যেগুলো করাই সেগুলোই পিওয়াইকিউ, এবং তাতেই রয়েছে কি এমসিকিউ অ্যানালিসিস। প্রত্যেকটা কোশ্চেনকে আমি অ্যানালিসিস করাই, করাই না? কেন করাই? এই যে টপিক, পিওয়াইকিউ, এমসিকিউ 3টে কভার হয়ে যাবে, এই যে ক্র্যাক করার জন্য করাই। তোমাকে আমি একটা কোশ্চেন লিখে দিলাম, দিয়ে বললাম টিক মেরে দিয়ে বেরিয়ে গেলাম, করতেই পারি ভাই, আমি করতেই পারি। আমি 1 ঘন্টায় 100টা প্রশ্ন করিয়ে দিতে পারি, করাই না। কেন করাই না? এক একটা কোশ্চেন ধরে ধরে আমি টপিক শেখাই। সেই জন্যই আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে এক্সট্রা কিছু করার দরকার নেই। টপিক, পিওয়াইকিউ, এমসিকিউ আমি এখানে বসে কমপ্লিট করাবো, সেই ক্যাপাবিলিটি আমার আছে। এমনি এমনি করছি না আমি এটা, এমনি এমনি আমি এই ভিডিওটা করতে আসিনি, কারণ এই 3টে টপিককে একসাথে একই ক্লাসের মধ্যে দেওয়ার ক্ষমতা সত্যজিৎ রায়ের আছে। আর দ্যাটস ওয়াই বন্ড স্টাডি আমাকে এই দায়িত্বটা দিয়েছে। ক্লিয়ার হলো? তো এই হচ্ছে, আমি যেভাবে বলছি সেইভাবেই তোমরা করতে থাকো, ঠিক আছে? দেখো, ক্র্যাক করার জন্য কোথায় যাবে তোমরা? তোমরা বন্ড স্টাডিতে যাবে। কেন যাবে? কেন আসবে বন্ড স্টাডিতে? এই যে বললাম, কি বললাম, যে এক একটা ক্লাসে এক একটা চ্যাপ্টার, এক একটা টপিক আমি এক একটা কোশ্চেনের মাধ্যমেই শেষ করে দেবো। তোমরা কত বই পড়বে ভাই? সম্ভব নাকি? তোমরা কি এখানে পিএইচডি করতে এসছো, মাস্টার্স করতে এসছো? করতে আসুনি, একটা চাকরি নিয়ে বেরিয়ে যাবে। কতটা জানবে? কতটা জানবে? যতটা আমি তোমায় জানাবো, তার থেকে বেশি জানবো না দাদা, দরকার নেই। আছে ভাই, অবশ্যই আছে, আছে, কিন্তু তার জন্য একটা সময় লাগে। তোমার হাতে লিমিটেড টাইম রয়েছে, লিমিটেড রিসোর্সেস রয়েছে, তুমি কি করবে? তুমি এখন গাইডেন্সের মধ্যে থাকবে। এই যে প্রপার গাইডেন্স, এটা তোমাকে বন্ড স্টাডি প্রোভাইড করে। রহমান স্যার, ম্যাথের মাস্টারমশাই, আমাদের যিনি রিজনিংয়ের ম্যাম আছেন, জিকে জিএসে যে ভাই রয়েছে, আমার তো সে ছোট ভাই, তাকে আমি মেহনত করতে দেখেছি প্রত্যেক দিন, কিভাবে সে মেহনত করে। এবং ইংলিশের টিচারও রয়েছেন, কিন্তু যেহেতু ইংলিশ এখানে নেই, আমি ওনাকে মানে এখন এর মধ্যে টানতে চাইছি না। উনিও প্রচুর মেহনত করেন। এই যে তুমি পড়বে বাড়িতে 8 ঘন্টা, তার 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা তুমি পড়বে ভাই, কিন্তু 8 ঘন্টা পরে চাকরি পাওয়া যায় না। 1 কোটি ছেলের মধ্যে না 30,000 ছেলেকে চাকরি দিলে 8 ঘন্টার মধ্যে পড়ে পাওয়া যায় না, পাওয়া যায় না, আমি বলছি পাওয়া যায় না। কম্পিটিশন লেভেলটা অতটা হাই, কারণ বাড়িতে 8 ঘন্টা আমরা পড়ি তোমাদেরকে পড়ানোর জন্য, 1 ঘন্টা ক্লাসের জন্য বাড়িতে 3 ঘন্টা মেহনত করতে হয়। ছোট্ট 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 পয়েন্টকে অ্যানালিসিস করতে হয়,
এটা করে কে? বন্ড স্টাডি। এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, সব কিছু বুঝে গেছো তোমরা। এবার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা শেয়ার করবে, নাহলে করবে না, ঠিক আছে? লাইক যদি, একই ব্যাপার, যদি ইচ্ছে হয় তাহলে করবে, ঠিক আছে? আর যে কমেন্টের মধ্যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেটাতে পিন করতে ভুলবে না। যদি পড়তে চাও, যদি চাকরি পেতে চাও, যোগ করো। যদি পড়তে চাও, যদি চাকরি পেতে চাও, তাহলে যোগ হও, ঠিক আছে? আর একদম ফ্রি অফ কস্ট, ফুল অ্যানালিসিস, ফুল পিওয়াইকিউ সলভ, ফুল এমসিকিউজ কে করাবে? বন্ড স্টাডি, আমরা করাবো ক্র্যাক করানোর জন্য, ঠিক আছে? তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকেই সম্ভাব্য 7টার সময় আমার ক্লাস আছে, সেই ক্লাসে এসো, বাকি কথা আবার সেখানে হবে। আপাতত টাটা। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে সমস্ত বন্ধু বান্ধবীদের কাছ থেকে, মানে একটু রিভিউ নাও না, তাদেরকে ক্লাস করাও, তাদের কাছ থেকেও রিভিউটা নাও, সেটা আমাদেরকে জানাও। আমাদের যদি কোনো খামতি থাকে আমরা ইমপ্রুভ করব। আর তোমরা শুধু স্প্রেড করো আর ক্লাসগুলো অ্যাটেন্ড করো। ক্লিয়ার? চলো টাটা।